দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে বন্ধ ঘরে যাব মরিয়া। এই নূপুর এবং রাজকে নিয়ে আপনি ইতিমধ্যে নানান ধরনের কথা বলেছেন। একটু জানতে চাই যে আসলেও কি নূপুর কালো? তাকে তো সুন্দর দেখা যায়। আমি নানান ধরনের কথা কি বলছি, এটা সত্য সেটাই বলছি। নানান ধরনের কথা আমি কখনোই বলি না, সত্য যেটা বাস্তব সেটাকে তুলে ধরার চেষ্টা করি, বাস্তবটাকে। আর ওর কি আছে? ওর তো কিছুই নাই, ওর সবকিছুই তো কালো। কারণ আপনারা দেখেন নাই, আপনাদের সামনে যখন খোলামেলা ড্রেস পরে এইভাবে ভাব ধরে রানের উপর রান দিয়ে যখন বৈশা তার যন্ত্রপাতি বের করে দিয়ে যখন আইসা সে রাজকে নিয়ে সে মডেল করবে, এই করবে সেই করবে, হাকুনি ঝাকুনি মারে যখন, আপনারা কি দেখেন না? আপনাদের কি চোখ ছিল না কি সে কালো না সুন্দর? আপনি দেখেন নাই? যদি না দেখে থাকেন তাহলে ওরা আরেকবার নিয়ে এসে ভাই গোসল করেন, গোসল করে ভালো করে দেখেন, ঠিক আছে? খুলে মিলে দেখেন। এটা বলো। আপনারা এই মেয়েটারা আমাকে বলে আমি কিসের মডেল, এই মেয়েকে বলবে এই নূপুর তুমি আইসা এফডিসিতে জিজ্ঞেস করো আমাকে চিনে কিনা, আয়শা শিল্পকলায় জিজ্ঞেস করো, আয়শা বিভিন্ন মিডিয়া অফিসে জিজ্ঞেস করো, আমার নাম সার্চ করো মেঘলা অন্তরা, মনে থাকবে? মেঘলা অন্তরা সার্চ করো আমি কিসের মডেল। আর তুমি চারের বেলা নূপুর, তোমার নাম সার্চ দিলে কিছুই হয় না, খালি রাজ রাজ। তোমার জয়মা কালী আইসা উগান্ডা থেকে পাশ করে, উগান্ডা থেকে আইসা এই সাংবাদিক কিছুগুলো ভাইরাল করে ফেসবুকে আইসা ওই রাজ রাজ করো। তোমরা তো রাজ তোমার ভাবতেই দেয় না, তোমার কেমন ভালোবাসা। তুমি কি নারী হলে যে নারী হইয়া একটা পুরুষকে আকর্ষণ করতে পারে না? ওরে কারেন্টের মতো আকর্ষণ করলে তোমায় ছাড়বে না, ও যেজন মন বুঝে না তারে মন দিও না, ও যেজন প্রেম বুঝে না তার শোনে নূপুর তুমি প্রেম কইরো না। তোমার প্রেমই তো রাজে বুঝলো না, কি এত আকর্ষণ খুঁজো? তুমি এতটা ভালো, তুমি এটা এত মেয়ে মেকআপ দিয়ে চুল কালি করিয়া একটা গৈসা মাইজা হাতে পায়ে মেকআপ দিয়ে তুমি রাজ রাজ করতেছো এতগুলা বছর ধরে, রাজের বাসায় গিয়ে গেট ভাঙতেছো, রাজের ফুপুর লোক মারামারি করতেছো, পিটাপিটি করতেছো, তাও রাজ তোমার কাছে আসে না। তুমি কি মেয়ে? আদৌ কি মেয়ে? আমার তো সন্দেহ লাগে। তুমি যদি মেয়ে হইতা এত কিছু করার পরে তোমার রাজ তোমার কাছে আইসা চুমাচুমি করে জড়ায় ধরে হাট করতে, বুঝছো? তাহলে তোমার তুমি মতো মেয়েলে কোনো ভাবই নাই, তুমি ওখানটা থেকে আসছো। আপু এই যে আপনি বলছিলেন যে রাজ আসলে অন্ধকারে ডুব দিয়েছে, আসলে ঘরের বাল্ব নিভালে এবং যত সুন্দরী মেয়ে হোক এবং যত কালো মেয়ে হোক, আমরা যেন অন্ধকার তো অন্ধকারই, এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে। না বাতি নিবে এক জিনিস, বাসর করলে না বাতি নিবে। সে কি বাসর করতে গেছে? সে তো গেছে মজা খাইতে, মধু খাইতে। হ্যাঁ মধু খাইতে গিয়ে মধুর মধ্যে তিতা, বুঝে লাগছে তিতা। এটা তো আসলে অন্তকার সাগরে, আপনি সাগরে ডুবলেও বুঝবেন সাগরের পানি নোনা পানি, আর নদীতে বুঝলেও বুঝবেন নদীর পানি। আবার পুকুরে যখন ডুব দিবেন, গ্রাম এলাকায় কিছু পুকুর দেখবেন জঙ্গলের মধ্যে মাছ টাছ চাষ করে, আবার জঙ্গল টঙ্গল ভরে থাকে। আপনি যখন সে নদীতে ডুব দিবেন আপনি বুঝবেন না জল নাকের ঘ্রাণ, আপনি ডুব দিলে বুঝবেন না যে আপনি ডুবে গেছেন। এটা কি বালু আছে, নদী আছে, গন্ধ আছে, মাছ আছে, কুমির আছে জলের মধ্যে, আপনি তো বুঝবেন। নদীর মধ্যে জল দিলে বোঝেন, নদীর জল সাগরের জল পুকুরের জল অনেক পার্থক্য আছে। যে ডুব দিছে যে বেটা এই বেটাই বুঝতেছে, আপনি কি বুঝবেন? আপনি দিলে না বুঝতেন না না, আসলে এই বিষয়টা একটু ক্লিয়ার করেন আপনি যে বাতি নিভালে যে অন্ধকার, এই বিষয়টা নিয়ে একটু খোলা। বাতি নিভালে আপনি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে বন্ধ ঘরে যাব মরিয়া। সে তো বলছিল রাজ তুমি আমাকে ভালোবাসো, বাতিটা নিভাইয়া দিও না, তুমি আলোয় আলোকিত করে রাখো। বাতি মানে ডিস্কো লাইট দিয়ে, তাকে প্রথম দেখছিল লাল নীল সাদা মাথা লাগে, পরে যখন দেখছে যে এরকম ডিএসএলআর লাইট দিয়ে যখন দেখেছে, তখন দেখছে যে আহারে আমি কইলাম, আমি দেখলাম যে একবারে ক্যাটরিনা কারিনা এখন আয় দে কাজের বেড়ি সকিনা। পরে তো ওর হুশ হয়ে গেছে, আহারে আমি ধরা খেতে 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 এমন জায়গায় ঠেকছি, আমার রুচিটা কোন কোন লেভেলে চলে গেছে। তখন সে হয়তো নিজেকে গুটিয়ে নিয়েছে যে আমার তো আসলে আমি তো এই লেভেলের না। তখন সে বুঝতে পারলো, তারপর চেঞ্জ হয়ে গেল। মানুষ তো কিছু ড্রিঙ্কস করার পরে নূপুর তো নিজে এসে বললো যে আমি মদ খাই, আমি বাড়ি যাই, যে আমার পারমিট। সে একটু উদ্ধার করে আসছে। সে নিজে এক ড্রিঙ্কস করে, একটা বেয়াদব মহিলা, মদ খায় ড্রিঙ্কস করে মাতাল, একটা মাতাল মাই আইসা ফেসবুকে বলে মদের পারমিট আছে। বাংলাদেশের যারা 5 স্টার হোটেল যারা করছেন এখানে কেন যা, এখানে সমস্ত মদ খোররাই তো যা, যাদের পারমিট আছে তারাই যায়, পারমিট তারাও যায়, কোটিপতিরাও যায়। কিন্তু তোমার মতো প্রকাশ্যে এসে বলে না আমার মদের লাইসেন্স, আমি মদ খাই, আমার বাপের টাকা দিয়ে মদ খাই। তোর বাপের টাকা আছে তুই মদ খাবি, আমরা কি জানতে চাইছি এই কথা? তো ওই রাজে মনে হয় প্রথম এটা বুঝে নাই দেখা ওর নেশাখোর মুখ থেকে মানে গন্ধ আসে, ওই গেছে যায় একদিন গিয়ে ডুব দিতে গিয়ে বুঝে লাইছে। বুঝেও তো হয়তো ক্লেভার ছেলে, বুদ্ধি আছে মাথায়, সে ওই একবারই মনে করেন যে একবার ডুব দিয়ে জলে ডুববা একদম বেহেস্তে চলে গেছিল, বেহেস্তে থেকে নরকে আসছে। আয়শা সে এখন মানে ঝোপটি মেরে পড়ে রয়েছে, সে ওই মেয়েটার আগেও নাই পিছেও নাই, এই জন্যই সে আর কোনো কথা বলতে চাচ্ছে না মিডিয়ার সামনে এসে।